অদ্ভুত পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছে প্রজন্ম, যেখানে কথায় কথায় ছোড়া হয় মারণাস্ত্র। প্রাণ ভয়ে আশ্রয় নেওয়া আশ্রয় শিবিরগুলো লণ্ডভণ্ড হয়ে যায় আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে, যেখানে কারণ ছাড়াই ঝাঁঝরা হয় নিষ্পাপ শিশুদের বুক। অপরাধ না করেও সহ্য করতে হয় একের পর এক হামলার তীব্রতা। ইহুদি রাষ্ট্র ইসরায়েল তার উৎপত্তি লগ্ন থেকেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে আছে। তার সবচেয়ে ঘনিষ্ঠ দেশ, বিশ্ব মোড়ল হিসেবে পরিচিত আমেরিকার প্রত্যক্ষ মদদে এই অঞ্চলে যা খুশি তা করে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল। কখনো ফিলিস্তিন, কখনো লেবানন, কখনো ইরান। ইচ্ছে হলেই সেখানে ক্ষেপণাস্ত্র ছুড়ে কেড়ে নিচ্ছে হাজারো নির্দোষ প্রাণ। 1967 সাল থেকেই মানব বিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করে আসছে দেশটি। অন্তত 80 থেকে 400টি পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল, এমনটা প্রমাণ হয়েছে বিভিন্ন সংস্থার তদন্তে। অতি সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের এক গবেষণায়ও সেই তথ্য উঠে এসেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ কখনো অস্বীকারও করেনি। অথচ বিশ্বের জন্য হুমকি এই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারছে না কেউ। পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি প্রমাণিত হলেও দেশটির বিরুদ্ধে কথা বলতেও যেন বুক কাঁপে সবার। অথচ ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প থাকলেও এখন পর্যন্ত একটিও পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। নিজ দেশে পারমাণবিক অস্ত্র থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে ইরান সরকারও। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA প্রকাশিত 22 পৃষ্ঠার প্রতিবেদনের কোথাও ইরানে পারমাণবিক অস্ত্র থাকার কথা বলা হয়নি। এমনকি প্রতিবেদনের কোথাও এমনটাও বলা হয়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। বরং প্রতিবেদনে এটি বলা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ কিনা তা তারা যাচাই করতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ইরানের উপরই পৈশাচিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একের পর এক হত্যা করছে দেশটির সামরিক কর্মকর্তা সহ সাধারণ মানুষকে। আর ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে বিশ্ব মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে হাত মিলিয়েছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। পারমাণবিক অস্ত্রধারী দেশ হামলে পড়েছে একটি পারমাণবিক অস্ত্র মুক্ত দেশের উপর। আর সেই দৃশ্য চেয়ে চেয়ে দেখছে প্রায় 200 কোটির মুসলিম বিশ্ব, সাথে মানবতার গান গেয়ে বেড়ানো কোটি কোটি বোধহীন মানুষ। বাস্তবতা হচ্ছে, অন্যায়ভাবে ইসরায়েলের দ্বারা আক্রান্ত ইরান তার এই দুঃসময়ে কাউকে পাশে পাচ্ছে না। যে ইরান ফিলিস্তিনের উপর অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে, সাধ্যমতো প্রতিরোধ গড়েছে, যে ইরান যে কোনো মুসলিম দেশের উপর অন্যায় আচরণের বিরুদ্ধে সরব প্রতিবাদ করেছে, সেই ইরান আজ ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ একা হয়ে পড়েছে। তার পাশে নেই সৌদি আরব, কুয়েত, জর্ডান, মিশর সহ কোন আরব দেশ। মার্কিন আধিপত্যের কাছে তারা তাদের মাথাকে নত করে দিয়েছেন। ক্ষমতা আর বাণিজ্যিক স্বার্থে ভুলে গেছেন মুসলিম হয়ে অন্য মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানোর ধর্মীয় বিধানকে। মৃদুস্বরে প্রতিবাদ আর বিবৃতি দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ববোধকে। প্রশ্ন হচ্ছে, কাউকে পাশে না পেলেও ইরান কি ইসরায়েলের কাছে নতি স্বীকার করবে? যুদ্ধের মাঠ থেকে সরে গিয়ে শান্ত ছেলের মতো বসে পড়বে ট্রাম্পের আলোচনার টেবিলে? উত্তর হচ্ছে না। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যতদিন বেঁচে আছেন ততদিন সমানে সমানে লড়াই করবে ইরান। মার্কিনীদের রক্তচক্ষু উপেক্ষা করে এ কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন খামেনি নিজেই। বলেছেন, ইরান কখনো পরাজয় বরণ করে কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান পরাজয়ের জাতি নয়। হাবিব রাসেল, NTV অনলাইন।